ইবলিস কি কারো প্ররোচনায় অবাধ্য হয়েছিল, নাকি তার নিজের নফস এবং অহংকারই ছিল পতনের কারণ? কোরআন, হাদিস এবং সুফি তত্ত্বের আলোকে বিশ্লেষণ করছি। ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এবং ইবনে আরাবি রহমাতুল্লাহ সহ সুফিদের দৃষ্টিভঙ্গির আলোকে। ইবলিস লক্ষ বছরের ইবাদতকারী, ফেরেশতাদের মাঝে অবস্থানকারী, কিন্তু হঠাৎ সে চিরশত্রু হয়ে গেল কেন? তাকে কি কেউ প্ররোচনা দিল, নাকি তার অন্তরের আগুনই তাকে ধ্বংস করল? আজ আমরা কোরআন, তাসাউফ এবং হাকিকতের আলোকে খুঁজব ইবলিসের পতনের প্রকৃত কারণ। কোরআনের ভিত্তি। আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকার করল। সূরা আল বাকারা আয়াত 34। এছাড়াও মহাগ্রন্থ কোরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে। এখানে মূল বিষয়বস্তুই হচ্ছে অহংকার। এখন প্রশ্ন দেখা দেয়, ইবলিসকে কে প্ররোচনা দিল? এখানে অন্য কোনো শয়তান কি তাকে প্ররোচনা দিল? সেটা হতে পারে না, কারণ তখনও অন্য কোনো শয়তান আবির্ভূতই হয় নাই। দ্বিতীয়ত, তবে কি আল্লাহ নিজে? না, এটাও হতে পারে না, কারণ আল্লাহ পাক কারোর প্রতি কোনো জুলুম করেন না। তৃতীয়ত, তার নিজের নফস। এই যে তার নিজের নফস, সুফি দর্শন এই তৃতীয় বিষয়টিকেই গ্রহণ করে। সুফি তত্ত্বে নফস 3 স্তরের: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এছাড়াও বিশেষ স্তরের নফসও রয়েছে, এটা এখানে আলোচ্য বিষয় নহে। ইবলিস আটকে যায় তার নফসে আম্মারার স্তরে। ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ এ প্রসঙ্গে ইহইয়া উলুমুদ্দিন গ্রন্থে বলেছেন, দীর্ঘ ইবাদত অহংকারকে ধ্বংস না করলে তা ইবলিসের মতো পতন ডেকে আনে। অর্থাৎ ইবলিসকে প্ররোচনা দিয়েছে তার নিজের অন্তরের আগুন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ওনার মসনবিতে বলেছেন, ইবলিসের ছিল জ্ঞান, কিন্তু তার প্রেম ছিল না। ইবলিস যুক্তি দিল আমি উত্তম, কিন্তু প্রেমিক কি যুক্তি খোঁজে? প্রেমিক তো বলে আপনি যা বলেন তাই। এখানেই পার্থক্য। ইবলিস হচ্ছে যুক্তিবাদী অহং, আর আদম হচ্ছে প্রেমময় আত্মসমর্পণ। ইবনে আরাবি রহমাতুল্লাহ ওনার গ্রন্থে বলেছেন, ইবলিসের অস্বীকৃতিও আল্লাহর কদরের অন্তর্ভুক্ত। সে জালালের প্রতিফলন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, দায় তার নিজেরই। এখানে প্ররোচনা কোনো বাহ্যিক শক্তি নয়, বরং আল্লাহর পরীক্ষা এবং তার অন্তরের রোগ। সুফি দৃষ্টিতে আল্লাহ জানতেন, কিন্তু বাধ্য করেননি। আদেশ ছিল পরীক্ষার, অহংকার ছিল ইবলিসের নির্বাচন, তথা এটাই ছিল তাকদীর বনাম স্বাধীন ইচ্ছাশক্তির লড়াই। এখানে অহংকারের মনস্তত্ত্ব দিক রয়েছে, যেমন অহংকারের 3টি ধাপ: 1. নিজের শ্রেষ্ঠত্ব বিশ্বাস, 2. আদেশকে প্রশ্ন করা, 3. অবাধ্যতায় স্থির থাকা। ইবলিস এই 3টিকেই গ্রহণ করেছিল। আদম এবং ইবলিসের পার্থক্য কোথায়? এখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুল করলেন, কিন্তু তওবা করলেন। ইবলিস ভুল করল, সে তওবা না করে যুক্তি দিল। এটাই চরম পার্থক্য। এখানে চরম হাকিকত হচ্ছে, ইবলিসকে প্ররোচনা দিয়েছে তার নিজের আমি। সুফিরা বলেন, আমি হলো সবচাইতে বড় পর্দা। যখন মানুষ আমি বলে, সে ইবলিসের পথে; যখন বলে তুমি, সেই আদমের পথে। এখানে আমাদের জন্য চিরন্তন দর্শন রয়েছে, যেমন ইবাদত অহংকারমুক্ত না হলে বিপদ, জ্ঞান প্রেম ছাড়াও অন্ধ, নফসকে না চিনলে পতন অনিবার্য। প্রিয় ভাই বোনেরা, ইবলিসের কাহিনী শুধু অতীত নয়, এ আমাদের প্রতিদিনের আয়না। আজ নিজেকে প্রশ্ন করুন, আমার অন্তরে কি কোনো আমি লুকিয়ে আছে? যদি থাকে, তাকে ভেঙে ফেলুন, মুর্শিদের সহবতে যান। কারণ ইবলিসকে কেউ প্ররোচনা দেয়নি, তার নিজের অহংকারই তাকে ধ্বংস করেছে। ইবলিসের পতনের মূল কারণই ছিল আদমের চরণতলে আশ্রয় গ্রহণ করে নাই। সুতরাং জগৎবাসীর জন্য চিরন্তন শিক্ষাই হচ্ছে, আদমের চরণতলে নিজের আমিত্বকে বিসর্জন দিলেই, তথা অহংকারকে বিসর্জন দিলেই প্রভুর হুকুম মেনে চলা হয়, তথা অনন্ত মুক্তির ধামে গমনের পথ পরিষ্কার হয়ে যায়।